কিন্তু যদি আমি কথা গুছায় নিয়ে আসতেছি, যদি প্রশ্ন করি যে রসুলও তো ছিলেন মাত্র 63 বৎসর ছিলেন, নবুয়তের ঘোষণার পর থেকে নিয়ে মাত্র 23 বৎসর ছিলেন। উনিও তো চলে গেলেন, মাত্র 23 বৎসর ছিল। আমি ওই ইখতিলাফে যাইতেছি না, মতানৈক্যে যাইতেছি না। হ্যাঁ, এটা সত্য, আমাদের রসুল নবী হিসাবে, রসুল হিসাবে নির্বাচিত সমগ্র সৃষ্টিরও হাজারো বৎসর আগে নির্বাচিত, প্রেরিত সবার শেষে, অস্তিত্ব সবার শেষে, প্রেরিত সবার শেষে, নির্বাচিত সবার আগে, প্রেরিত ঘোষিত হলো 40 বছর 10 দিন 6 মাস 10 দিন, যেদিন ওই দিন ঘোষিত হয়েছে। ঘোষিত বোঝেন, ঘোষণা দেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র ঘোষণা দেওয়ার 23 বছর দুনিয়াতে ছিলেন। কত? দুনিয়ার থেকে চলে গেছেন, ঠিক না? যদিও কথা সত্য, আমার বন্ধুকে মানলেই হবে। কিন্তু বলবেন 23 বছর পরে তো উনি চলে গেলেন, ঘোষণার 23 বছর পরে, তো ওনার জীবনটাকে সুরক্ষিত করলো কে? তো আল্লাহ বলে, সুরক্ষিত করার জন্য আমরা কিছু লোককে নির্বাচিত করছি। আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, কিয়ামতের সকাল পর্যন্ত আমরা কিছু লোককে নির্বাচিত করব। তারপরে এদের কাছে আমার বন্ধুর সব কিছু সুরক্ষিত থাকবে। তোমরা যদি আমার বন্ধুকে মানতে চাও আর তাকে মানার মাধ্যমে যদি আমার মানার দাবিকে পুরা করতে চাও, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত তোমাদের জন্য ঘোষণা হলো ও উলুল আমরি মিনকুম, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা হক্কানি আলেমদের পিছে চলতে থাকো, আল্লাহ ওয়ালাদের পিছে চলতে থাকো। হক্কানি আল্লাহ ওয়ালা, হক্কানি আলেমদের পিছে চলতে থাকো। উলুল আমরি মিনকুম, কেননা এদের কাছে আমার বন্ধুর সব সুরক্ষিত আছে। কি বলেন নাই? হ্যাঁ, সব সুরক্ষিত আছে, একটা জিনিসও হারায় যায় নাই, গাদার নাম পর্যন্ত হারায় নাই, সুরক্ষিত আছে। কাদের কাছে? হক্কানি আলেমদের কাছে। আপনি যদি রসুলকে মানার মাধ্যমে আল্লাহর মানার দাবিকে পুরা করতে চান, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত আপনাকে হক্কানি উলামাদের পিছনে চলতে হবে।